তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসব, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। যারা মানুষকে খরিদ বিক্রির পণ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না। 5 আগস্টের পর বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোথাও কোনো চাঁদাবাজি এখন আর হয় না, বিশেষ করে এই নারায়ণগঞ্জে হয় না। নারায়ণগঞ্জেও হয়। কোনো দখলদারি, তাও হয়। এখানে আর অফিস আদালতে ঘুষ চলে। তাহলে কেন আমাদের এতগুলা জীবন ঝরলো, এতগুলা মানুষ কেন পঙ্গু হলো, এত রক্তের ফুটায় কেন বাংলাদেশ ভাসলো? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি দল মত ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দেন। আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, এই শহীদের রক্তের সাথে অপমান করা হবে। আহত পঙ্গুরা আপনাদেরকে অভিশাপ দেবে, শহীদের ফ্যামিলিরা অভিশাপ দিবে, 18 কোটি মানুষ অভিশাপ দিবে। অপকর্মের জন্য আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য অভিশাপ আরোপিত হবে। আমরা চাই আপনারা ওই দেশের নাগরিক, মেহেরবানি করে এগুলা ছেড়ে দেন, মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন। কিন্তু যদি না ছাড়েন, এই ধান্দাবাজি থেকে যদি সরে না আসেন, মনে রাখবেন উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের যে ইয়াং জেনারেশন রাস্তায় নেমে এসেছিল, তারা কিন্তু বুক চিতিয়ে যুদ্ধ করেছে, গুলিকে লুফে নিয়েছিল, স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি পথ। আর এখন তারা স্লোগান দিচ্ছে, সেই যারা গুলি বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। এখন তাদের অনুসারীরা স্লোগান দিচ্ছে, ও আবু সাঈদ, ও মুগ্ধ, তোমরা জেনে রাখো, হে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি আমাদের যুদ্ধ। সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধ হচ্ছে এই যে আবর্জনাগুলার কথা বললাম, এইগুলা তারা এই সমাজে দেখতে চায় না। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে তোমাদের পাশে আছি, সাথে আছি, লড়াই একসাথে আমরা করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, ওই লড়াকু আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। তোরা দেশ চালাবি, পিছন থেকে আমরা তোমাদেরকে পরামর্শ দিব, সহযোগিতা করব, দোয়া করব। ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরব, যে ভুল করা যাবে না। অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।